পাগল সন্তান কোলে করে মা বাবা জীবন কাটায় দেয়। এই যে একটা পাগল সন্তান পাললো, এই সন্তান জান্নাতি, কারণ ওকে আল্লাহ আকল দেয় নাই, ও শরীয়তের মুকাল্লাফ নয়, বিনা হিসাবও যখন আল্লাহর জান্নাতে যাবে তখন ওর মা বাবাকে নিয়ে জান্নাতে যাবে। মাসুম বাচ্চা যেটা মইরা যায়, যে বাচ্চাটা হায়াত পাইছে 1 সেকেন্ড, হায়াত পাইছে 1 বছর 2 বছর, নাবালেগ সন্তান, এখনো পর্যন্ত তার আমলনামা খোলা হয় নাই, তার আমলনামায় কোনো গুনাহ টাচ করে নাই। এমন ছোট বাচ্চা যদি কারোর ঘরে মইরা যায়, এই বাচ্চাটা শুধু একা জান্নাতে যাবে তা না, জান্নাতে যাওয়ার সময় তারা বলবে, আল্লাহ, আমার আব্বা আম্মা যাদের ঔরসে আমি জন্মগ্রহণ করেছি, তাদের আমার সাথে জান্নাত না দিলে একা একা তোমার জান্নাত। আর নামাজ পড়লে কি হয়? মুলাকাত হয়, সাক্ষাৎ হয়। এ কারণে আল্লাহর রাসূল নামাজে বেশি মজা পাইতেন, সারা রাত নামাজ পড়তেন আল্লাহর নামে। নবীজির এক একটা সেজদা কত লম্বা হইতো। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি যখন সেজদা দিত, এক সেজদায় কখনো কখনো রাত কেটে যেত, কারণ মাথাটা আছে কার কদমে? জোরে আওয়াজ করে বলেন, কার কদমে? আল্লাহর কদমে আছে মাথা, শান্তি আলাদা। আল্লাহর রাসূল যখন আল্লাহর কদমে সেজদা দিতেন, হাদিসে আছে সেজদাগুলো এত লম্বা হইতো। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার ভয় হইতো যে আল্লাহর রাসূল বুঝি ইন্তেকাল করছে, মাথা তুলতেছেন না নবী, সেজদায় নবী এত লম্বা সেজদায় পড়ে আছে যে সেজদা থেকে আল্লাহর রাসূল মাথা তুলছেন না। হযরত আয়েশা বলেন, আমি ভয় পাইতাম আল্লাহর রাসূল কি আছে নাকি চলে গেছে আল্লাহর কাছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির বুড়া আঙ্গুলি ধইরা আমি নাড়াচাড়া দিতাম, যখন নবীজির বৃদ্ধাঙ্গুলি আমি ধরতাম, তখন নবী যখন পা শক্ত করে সেজদার জায়গায় ফিট করতেন, তখন আমি বুঝতাম যে আল্লাহর দোস্ত আছেন গভীর মনোযোগে রবের কদমে পড়া। আমাদের সেজদাটা কেমন? আমাদের সেজদা হলো মাথা উঠান্তি আর নামান্তি। কয়বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ছে এটাও জানা নাই, আদৌ পড়ছে কি পড়ে নাই তাও জানা নাই, সেজদা চলছে ঠুকুর ঠাকুর সেজদা, মাথা উঠাইতেছে আর নামাইতেছে সেজদা। নামাজ 4 রাকাত পড়ছে, কারোর 1 রাকাত পড়তে পড়তে আরেকজনের 3 রাকাত শেষ হয়ে গেছে। কখন দোয়া কালাম পড়ছে, কখন সূরা ফাতিহা পড়ছে, কখন সূরা মিলাইছে, কখন যে তাকবীর গুলো দিছে, তাসবিহ গুলো পড়ছে, খবরই নাই, নামাজ পড়ে ফেলাইছে। ইমাম যারা হয় তাদের সেজদা লম্বা হয়, কারণ ইমামরা সব মুসল্লিদের নামাজের দায়িত্ব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছে, তখন তার সেজদাটা লম্বা হয়। যেগুলো আছে তরি গরি মুসল্লি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এগুলো সেজদায় দিয়া তাড়াতাড়ি তসবিহ পড়া সেজদার ভেতর থেকেও মাঝে মধ্যে কাশি মারে। তার মানে হুজুর আমার কিন্তু 3 বার তসবিহ পড়া শেষ, তাড়াতাড়ি মাথা তোলেন। সবার পরে মসজিদে ঢুকছে আর সবার আগে বাইরে হয়ে গেছে, আল্লাহর সাথে প্রেম কম, মোহাব্বত কম। আর কিছু কিছু মানুষ আছে রবের সাথে তাদের প্রেম গাঁথনি মালা এত মজবুত যে তারা মসজিদে ঢুকলে বাইরে হইতে তাদের কষ্ট হয়। আমাদের এক বুজুর্গ গোলাম নিয়ে মসজিদে গেছে,
মনিবের নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু গোলামের নামাজ এখনো শেষ হয় নাই। মনিব দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাকে, গোলাম এত দেরি করস কেন? আয় আয়, তাড়াতাড়ি বের হয়ে আয়। গোলাম বলে, আপনাকে যিনি মসজিদের বাইরে দাঁড় করায় রাখছে, তিনি আমাকে মসজিদের ভেতরে তার প্রেম রশি দিয়া বাঁধা রাখছে। বাইর হইতে চাইও আমি বাইর হইতে পারি না। আল্লাহু আকবার কবির। মুহাব্বত, মুহাব্বত। চিন্তা করেন তো এবার, এই এলাকায় যদি 1 লাখ মানুষ থাকে, এই নামাজের মুহাব্বতওয়ালা মানুষ কয়জন আছে? ফজরের নামাজে গেলে টের পাইবেন কয়জন মুসল্লি হইছে। বাকিরা যারা বলে আমরাও ইমানদার, দাবিতে তারা ইমানদার, আসলে ইমানদার না। আল্লাহর প্রেম তাদেরকে আল্লাহর ঘর পর্যন্ত নিতে পারে না। বড় বড় কথা শুধু। মুহাব্বত যে আল্লাহর সাথে আছে এর একটা আলামত তার ইবাদত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তাদের হৃদয়ে থাকবে আল্লাহর মুহাব্বত। আর আল্লাহর মুহাব্বত এটা তাকে ইবাদতের ভেতরে বেশি সময় আটকায় রাখবে। যেমন নোমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নামাজ পড়তেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। কয়শো রাকাত? 200 রাকাত নফল নামাজ পড়তেন। আমাদের আকাবের বুজুর্গগণ রাতের গভীরে এত লম্বা নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেলে ছোট্ট এক বাচ্চা তার মাকে বলতেছে, ও মা, এই যে আমাদের বাড়ির সামনে যে দোতলা বাড়ি, এ বাড়ির ছাদের উপরে একটা মিনারা ছিল, এই মিনারাটা এখন আর নাই। মায়ে কয়, সন্তান রে, চন্দ্রিমা রাত্রে মিনারার মতো যেটাকে দেখতে পেতি, ওটা কোনো মিনারা না, পাগড়ি পড়া ইবনুল মুবারক রাত ভর দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ত। তুই তাকে চন্দ্রিমা রাত্রে মিনারা মনে করছ রে সন্তান? ওটা হলো জমানার মুহাদ্দিস ইবনুল মুবারক। ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়তো, জানালা দিয়ে তার মাথাটা পাগড়ি পড়া মিনারার মতো দেখা যেত। কিছুদিন আগে ইবনুল মুবারক আল্লাহর কাছে সারা দিয়ে চলে গেছে। অর্থাৎ রাতের নামাজ এত লম্বা ছিল যে বাচ্চারা মনে করতো যে ছাদের উপরে মিনারা দাঁড়ায় রয়েছে। এটা মুহাব্বতের আলামত। কাসরাতে জিকরুল্লাহ, কেউ জিকির বেশি করতেছে, আল্লাহর স্মরণ বেশি করতেছে। যে যাকে মুহাব্বত করে তার কথা সে বেশি স্মরণ করে। জিকির বেশি হইতেছে কারো, এটা তার মুহাব্বতের আলামত। সুতরাং আল্লাহরে যে ভালোবাসি খালি মুখে বললে হবে না, নিজেদের আমাল দিয়ে বুঝাইতে হবে, ওগো আল্লাহ আমি কিন্তু আপনাকে ভালোবাসি। পাগল সন্তান কোলে করে মা বাবা জীবন কাটায় দেয়। এই যে একটা পাগল সন্তান পাললো, এই সন্তান জান্নাতি, কারণ ওকে আল্লাহ আকল দেয় নাই। ও শরীয়তের মুকাল্লাফ নয়, বিনা হিসাবও যখন আল্লাহর জান্নাতে যাবে তখন ওর মা বাবাকে নিয়ে জান্নাতে যাবে। মাসুম বাচ্চা যেটা মইরা যায়, যে বাচ্চাটা হায়াত পাইছে 1 সেকেন্ড, হায়াত পাইছে 1 বছর, 2 বছর, নাবালেগ সন্তান, এখনো পর্যন্ত তার আমলনামা খোলা হয় নাই, তার আমলনামায় কোনো গুনাহ টাচ করে নাই। এমন ছোট বাচ্চা যদি কারোর ঘরে মইরা যায়, এই বাচ্চাটা শুধু একা জান্নাতে যাবে তা না, জান্নাতে যাওয়ার সময় তারা
বলবে আল্লাহ আমার আব্বা আম্মা যাদের ঔরসে আমি জন্মগ্রহণ করেছি তাদের আমার সাথে জান্নাত না দিলে একা একা তোমার জান্নাত। আর নামাজ পড়লে কি হয়? মুলাকাত হয়, সাক্ষাৎ হয়। এ কারণে আল্লাহর রাসূল নামাজে বেশি মজা পাইতেন, সারা রাত নামাজ পড়তেন আল্লাহর নামে। নবীজির এক একটা সেজদা কত লম্বা হইতো। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি যখন সেজদা দিত এক সেজদায় কখনো কখনো রাত কেটে যেত, কারণ মাথাটা আছে কার কদমে? জোরে আওয়াজ করে বলেন, কার কদমে? আল্লাহর কদমে আছে মাথা, শান্তি আলাদা। আল্লাহর রাসূল যখন আল্লাহর কদমে সেজদা দিতেন, হাদিসে আছে সেজদাগুলো এত লম্বা হইতো। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার ভয় হইতো যে আল্লাহর রাসূল বুঝি ইন্তেকাল করছে, মাথা তুলতেছেন না নবী। সেজদায় নবী এত লম্বা সেজদায় পড়ে আছে যে সেজদা থেকে আল্লাহর রাসূল মাথা তুলছেন না। হযরত আয়েশা বলেন, আমি ভয় পাইতাম আল্লাহর রাসূল কি আছে নাকি চলে গেছে আল্লাহর কাছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির বুড়া আঙ্গুলি ধইরা আমি নাড়াচাড়া দিতাম, যখন নবীজির বৃদ্ধাঙ্গুলি আমি ধরতাম তখন নবী যখন পা শক্ত করে সেজদার জায়গায় ফিট করতেন তখন আমি বুঝতাম যে আল্লাহর দোস্ত আছেন গভীর মনোযোগে রবের কদমে পড়া। আমাদের সেজদাটা কেমন? আমাদের সেজদা হলো মাথা উঠান্তি আর নামান্তি। কয়বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ছে এটাও জানা নাই, আদৌ পড়ছে কি পড়ে নাই তাও জানা নাই। সেজদা চলছে ঠুকুর ঠাকুর সেজদা, মাথা উঠাইতেছে আর নামাইতেছে সেজদা। নামাজ 4 রাকাত পড়ছে, কারোর 1 রাকাত পড়তে পড়তে আরেকজনের 3 রাকাত শেষ হয়ে গেছে। কখন দোয়া কালাম পড়ছে, কখন সূরা ফাতিহা পড়ছে, কখন সূরা মিলাইছে, কখন যে তাকবীর গুলো দিছে, তাসবিহ গুলো পড়ছে, খবরই নাই, নামাজ পড়ে ফেলাইছে। ইমাম যারা হয় তাদের সেজদা লম্বা হয়, কারণ ইমামরা সব মুসল্লিদের নামাজের দায়িত্ব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছে, তখন তার সেজদাটা লম্বা হয়। যেগুলো আছে তড়িঘড়ি মুসল্লি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এগুলো সেজদায় দিয়া তাড়াতাড়ি তাসবিহ পড়া সেজদার ভেতর থেকে মাঝে মধ্যে কাশি মারে। তার মানে হুজুর আমার কিন্তু 3 বার তাসবিহ পড়া শেষ, তাড়াতাড়ি মাথা তোলেন। সবার পরে মসজিদে ঢুকছে আর সবার আগে বাইরে হয়ে গেছে। আল্লাহর সাথে প্রেম কম, মোহাব্বত কম। আর কিছু কিছু মানুষ আছে রবের সাথে তাদের প্রেম গাঁথনি মালা এত মজবুত যে তারা মসজিদে ঢুকলে বাইরে হইতে তাদের কষ্ট হয়। আমাদের এক বুজুর্গ গোলাম নিয়ে মসজিদে গেছে, মনিবের নামাজ শেষ হয়ে গেছে কিন্তু গোলামের নামাজ এখনো শেষ হয় নাই। মনিব দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাকে, গোলাম এত দেরি করস কেন, আয় আয় তাড়াতাড়ি বের হয়ে আয়। গোলাম বলে, আপনাকে যিনি মসজিদের বাইরে দাঁড় করায় রাখছে তিনি আমাকে মসজিদের ভেতরে তার প্রেম রশি দিয়া বাঁধা রাখছে, বাইরে হইতে চাইও আমি বাইরে হইতে পারি না। আল্লাহু আকবার কবিরা। মুহাব্বত, মুহাব্বত। চিন্তা করেন তো এবার এই এলাকায় যদি 1 লাখ মানুষ থাকে, এই নামাজের মুহাব্বতওয়ালা মানুষ কয়জন আছে? ফজরের নামাজে গেলে টের পাইবেন যে কয়জন মুসল্লি হইছে।
বাকিরা যারা বলে আমরাও ইমানদার, দাবিতে তারা ইমানদার, আসলে ইমানদার না। আল্লাহর প্রেম তাদেরকে আল্লাহর ঘর পর্যন্ত নিতে পারে না। বড় বড় কথা শুধু মুহাব্বত যে আল্লাহর সাথে আছে এর একটা আলামত তার ইবাদত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তাদের হৃদয়ে থাকবে আল্লাহর মুহাব্বত। আর আল্লাহর মুহাব্বত এটা তাকে ইবাদতের ভেতরে বেশি সময় আটকায় রাখবে। যেমন নোমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সারা রাত নামাজ পড়তেন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। কয়শো রাকাত? 200 রাকাত নফল নামাজ পড়তেন। আমাদের আকাবের বুজুর্গগণ রাতের গভীরে এত লম্বা নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেলে ছোট্ট এক বাচ্চা তার মাকে বলতেছে, ও মা, এই যে আমাদের বাড়ির সামনে যে দোতলা বাড়ি, এ বাড়ির ছাদের উপরে একটা মিনারা ছিল, এই মিনারাটা এখন আর নাই। মায়ে কয়, সন্তান রে, চন্দ্রিমা রাত্রে মিনারার মতো যেটাকে দেখতে পেতি ওটা কোনো মিনারা না, পাগড়ি পড়া ইবনুল মুবারক রাত ভর দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ত। তুই তাকে চন্দ্রিমা রাত্রে মিনারা মনে করছ রে সন্তান। ওইটা হলো জমানার মুহাদ্দিস ইবনুল মুবারক ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়তো, জানালা দিয়ে তার মাথাটা পাগড়ি পড়া মিনারার মতো দেখা যেত। কিছুদিন আগে ইবনুল মুবারক আল্লাহর কাছে সারা দিয়ে চলে গেছে। অর্থাৎ রাতের নামাজ এত লম্বা ছিল যে বাচ্চারা মনে করত যে ছাদের উপরে মিনারা দাঁড়ায় রয়েছে। এটা মুহাব্বতের আলামত। কাসরাতে জিকরুল্লাহ, কেউ জিকির বেশি করতেছে, আল্লাহ স্মরণ বেশি করতেছে। যে যাকে মুহাব্বত করে তার কথা সে বেশি স্মরণ করে, জিকির বেশি হইতেছে কারণ এটা তার মুহাব্বতের আলামত। সুতরাং আল্লাহরে যে ভালোবাসি খালি মুখে বললে হবে না, নিজেদের আমাল দিয়ে বুঝাইতে হবে, ওগো আল্লাহ আমি কিন্তু আপনাকে ভালোবাসি।